এবার শিক্ষার্থীরা যে পদক্ষেপ নিচ্ছে তাতে সরকারের যে সর্বশেষ চেষ্টা আন্দোলন দমনের বা আন্দোলন দমনের যে অস্ত্র, যে ইনস্ট্রুমেন্ট, তাতেও কোনো কাজ হবে না এবং শিক্ষার্থীদের বিজয় হবেই। শিক্ষার্থীরা তাদের 9 দফা দাবি আদায় করেই ঘরে ফিরবে। তরুণ প্রজন্ম একটা ঘাড়তারা প্রজন্ম। এই ঘাড়তারা প্রজন্মের সাথে আওয়ামী লীগের মতো ঘাড়তারা দল ঘাড়তারামি করে পারবে না। এই সরকার নিজেদেরকে চালাক মনে করে, স্মার্ট মনে করে, বুদ্ধিমান মনে করে। হ্যাঁ, বুদ্ধিমান, কিন্তু আমাদের ছেলেরা, আমাদের তরুণ প্রজন্ম এই সরকারের চাইতেও ঘাড়তারা, তাদের চাইতেও চালাক, তাদের চাইতে স্মার্ট। দর্শক, সরকারের সর্বশেষ অস্ত্র কি? ছাত্রলীগ, যুবলীগ হেলমেট বাহিনীর মাধ্যমে পেটাতে তো ব্যর্থ হয়েছে, বরং তারা পালিয়েছে, এখন তাদেরকে পাওয়া যায় না। আওয়ামী লীগ দু একটা সমাবেশ করে দেখলাম, বাড্ডা, উত্তরা, কিন্তু লোক পাওয়া যায় না। সাধারণ শিক্ষার্থীদের যে আন্দোলন, বিক্ষোভ কর্মসূচি কিংবা মার্চ ফর জাস্টিস ইত্যাদি ইত্যাদি, এগুলো দমনের জন্য ছাত্রলীগ কোথাও কোথাও দাঁড়ায়, কিন্তু কাজ হয় না। তারা লোক পায় না। ছাত্রলীগ তাদের প্রোফাইল পিকচার কালো করার মতো লোক পায় না, সবাই চুপসে গেছে। তা এখন সর্বশেষ অস্ত্র পুলিশ দিয়ে বেধড়ক নৃশংসভাবে পেটানো, সাংবাদিক পেটানো, নারী শিক্ষার্থী পেটানো এবং গণগ্রেফতার। কিন্তু শিক্ষার্থীরা পেটানো, গ্রেফতার, গুলি, এই ভয়কে জয় করেছে। হ্যাঁ, তারপর একটা চান্স থাকে রাষ্ট্রশক্তির বিরুদ্ধে, অস্ত্রের বিরুদ্ধে নিরস্ত্র জনতা আন্দোলন করে জেতা। ইটস ভেরি টাফ, তাতে যতই দুর্বল সরকার হোক না কেন। কিন্তু শিক্ষার্থীরা কম চালাক না। তারা যা করছে সেখানে আর সরকার জোর খাটাতে পারবে না, সেখানে আর অস্ত্রবাজি চলবে না, সেখানে আর গণগ্রেফতারে কাজ হবে না, সেখানে আর টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড এগুলোতে কাজ হবে না, লেথাল ওয়েপনে কাজ হবে না, ছাত্রলীগ যুবলীগের দেশীয় অস্ত্রশস্ত্র হেলমেটে কাজ হবে না। সরকার অচল হয়ে যেতে বাধ্য। তার মধ্যে একটা তো সাধারণ জনগণ, প্রবাসীরা করছে, রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছে। অলরেডি 12টা বেজে যাচ্ছে। 3 মাস সরকারের জন্য টেকা কঠিন হয়ে যাবে। তো এখানে একটা বিবৃতি সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে একের পর এক আসছে। আমার কাছে প্রথমে এসেছে নটরডেম কলেজের বিজ্ঞপ্তি, তারপরে আস্তে আস্তে বাংলাদেশের সমস্ত গুরুত্বপূর্ণ কলেজগুলোর বিবৃতি আসছে। এই আন্দোলনে একটা স্পেশাল দিক হচ্ছে এসএসসি, এইচএসসি স্কুল, কলেজ পড়ুয়া শিক্ষার্থী, স্পেশালি নারী শিক্ষার্থীরা, ওরা ইতিহাসে স্থান পাবে। আমাদের দেশের হুজুর, কওমি হুজুর, অমুক হুজুর, তমুক হুজুর, এরা সব বাটপার। ইতিহাসে এরা কোনো স্থান পাবে না, এরা পেট পূজারি। আমাদের দেশের এই তরুণরাই আমাদের হিরো। দর্শক, বিভিন্ন কলেজের বিবৃতি একই ভাষায়। এইচএসসি পরীক্ষার্থীদের পক্ষ থেকে বিবৃতি, সংশ্লিষ্ট কলেজের লোগো ব্যবহার করে এই বিবৃতি দেওয়া হচ্ছে। আমরা অমুক কলেজ, XYZ কলেজ, নটরডেম কলেজ, সেন্ট জোসেফ কলেজ, এভাবে দেওয়া হচ্ছে। এইচএসসি 2024 ব্যাচের শিক্ষার্থীবৃন্দ, এই মর্মে বিবৃতি দিচ্ছি যে যতদিন পর্যন্ত অন্যায়ভাবে সকল গ্রেপ্তারকৃত এইচএসসি পরীক্ষার্থী ও অন্যান্যদের মুক্তি দেওয়া হবে না, ততদিন পর্যন্ত সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের কোনো পরীক্ষার্থী, প্রত্যেক কলেজ তার নাম ব্যবহার করেছে, পরীক্ষার্থী ঢাকা বোর্ড কর্তৃক অনুমোদিত এইচএসসি 2024 পরীক্ষায় অংশগ্রহণ করবে না। এবং শিক্ষার্থীদের এই দাবি শতভাগ সফল হবে। আওয়ামী লীগের, পুলিশের, সেনাবাহিনীর ছেলেমেয়েরাও পরীক্ষা দিবে না। শিক্ষার্থীরা গ্রাফিতি অঙ্কন কর্মসূচি দিক আর রিমেম্বারেন্স কর্মসূচি দিক আর পরীক্ষা বর্জন কর্মসূচি দিক, শতভাগ স্বতঃস্ফূর্তভাবে সফল হবে। সরকার পিটিয়ে, সাউন্ড গ্রেনেড মারে, গুলি করে শিক্ষার্থীদের পরীক্ষার হলে নিতে পারবে না। আওয়ামী পরিবারের ছেলেরাও যাবে না। ঘাড়তারা প্রজন্ম। আওয়ামী লীগ করে অনেকে আছে, এখনও 2-4 জন লোক তো আওয়ামী লীগ করে, কিন্তু তাদের ছেলেমেয়েরা আওয়ামী লীগ করে না। তাদের ছেলেমেয়েরা শিক্ষার্থীদের পক্ষে। এরকম হাজারো সন্তান চিনি যে বাবা আওয়ামী লীগের নেতা। এই যে সাবেক কৃষিমন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক, তার ছেলে শিক্ষার্থীদের আন্দোলনের পক্ষে। অনেক বিচারপতির ছেলে আন্দোলন করে রিমান্ডে গেছে, আপনারা শুনেছেন না? সেনাবাহিনীর অনেক অফিসার, পুলিশের অনেক অফিসার এরকম আছে, বড় বড় আওয়ামী লীগের নেতারা। এরা লজ্জায় মুখ দেখাতে পারবে না। এখন এই যে পরীক্ষা না দেওয়ার কর্মসূচি, এটা শতভাগ সফল হবে বলে মনে করি। তো এখানে একটা বিষয় দেখেন, শুধু এইচএসসি পরীক্ষার্থীদের মুক্তি চায়নি, এখানে মুক্তি চেয়েছে অন্যান্য সবার মুক্তি চেয়েছে, আটককৃত সকল শিক্ষার্থীদের মুক্তি চেয়েছে। অতএব
মুক্তি না দিলে সরকার শিক্ষা প্রতিষ্ঠান সচল করতে পারবে না, স্বাভাবিক কার্যক্রম চালাতে পারবে না। কারফিউ দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে কতদিন? এটা কি সম্ভব? আর মুক্তি দিলে তখন আন্দোলনের চোটে 9 দফা দাবি মানতে বাধ্য হবে। অতএব ভবিষ্যৎ কত পরিষ্কার, বুঝতে পারছেন? ওদের ঘাটতারামির ফল কত সুন্দর আসছে। দাবি না মানলে অচর, দাবি মানলে আন্দোলন করে দাবি আদায় করবে। ছাত্রলীগকে ক্যাম্পাসগুলোতে প্রতিষ্ঠিত করার সরকারের যে নীল নকশা, কোনো দিন এই তরুণ প্রজন্ম আর মানবে না। শিবির নিষিদ্ধ, শিবির বলবে যে ছাত্রলীগ নিষিদ্ধ, তার চাইতে সমস্ত ছাত্র সংগঠনই নিষিদ্ধ থাক, আমরা এটাই সমর্থন করব। শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ছাত্র রাজনীতি চলবে না। দর্শক, এরকম বিবৃতি নরনেম কলেজ, ঢাকা কলেজ, ভিকারুন্নিসা, রাজুক, শাহীন কলেজের, এরকম সব কলেজে দিয়েছে। শুধু এটা না, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে শুরু করে বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরাও দিয়েছে। এর মানে যারা এই বিবৃতিগুলো একে একে সমস্ত কলেজ থেকে আসছে, 100% শিক্ষার্থী পরীক্ষা বর্জন করবে। শিক্ষার্থীরা এবার যে ইনস্ট্রুমেন্ট ব্যবহার করছে, সরকারের অস্ত্র ব্যবহার করার চেষ্টায়ও আন্দোলন দমন করা সম্ভব হবে না।